বিএনপি নাকি চাঁদাবাজি করে, বিএনপি নাকি দখলবাজি করে, বিএনপি নাকি ওই যে কে যেন আজহার নাকি মাজার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতে চায় না, কি বলছে না? বিএনপির যদি কোনো লোক চাঁদা চায়, তারেক জিয়া স্পষ্ট করেছে সে বিএনপির কেউ নয়। সুতরাং এই ছাগলের ৩ নম্বর বাচ্চাদের যেখানে পাবেন সেখানে পিটাই পুলিশই দেবেন। এরা হলো সব ছাগলের ৩ নম্বর বাচ্চা। তারেক জিয়া বলেছে, আমার জামাতের আমিরও বলেছে, যদি কেউ গুন্ডামি করে, দেশ দখল করে কিংবা দোকান দখল করে, কারোর কাছে চাঁদা চায়, তার পিঠ মোড়া দিয়ে বেইন দিয়ে থানায় সোপর্দ করতে হবে। বিএনপি জামাত আমরা চিনি না, যে ব্যক্তি চাঁদা চাবে সে দেশের শত্রু। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। যেই ব্যক্তি পরের জায়গা দখল করবে সে দেশের শত্রু, সে হোক বিএনপি, সে হোক জামাত, তাকে জনগণ ছেড়ে দেবে না। কথা বলেন ঠিক না ঠিক? আগামীতে টার্গেট দিতে হবে, যে ব্যক্তি চাঁদা চাবে ও ঠ্যাঙের গিরে ধরেই বলবে একদম। কেন আমরা রক্ত দিলাম? কেন আমরা 20টা মামলা নিয়ে 300 দিন জেলে থাকলাম? কেন আইনে ভরেছিলাম? সেই তাদের দাঁড়িয়ে যদি আবার আরেক দল, তাই জামাত হোক আর বিএনপি হোক, আবার যদি আরেক দল চাঁদাবাজি হয়, তাহলে দেশটা স্বাধীন করলাম কি জন্য? জামাত ইসলামের নেতা কর্মীরাও যদি চাঁদা চায়, তোমার জামাত ইসলাম করার দরকার নেই। তোমার মতন খুঁজে নেতা, তোমার মতন ফুটো নেতা জামাতের দলের দরকার নেই। বিএনপির যদি কোনো লোক চাঁদা চায়, তারেক জিয়া স্পষ্ট করেছে সে বিএনপির কেউ নয়। সুতরাং এই ছাগলের 3 নম্বর বাচ্চাদের যেখানে পাবেন সেখানে পিটাই পুলিশই দেবেন। এরা হলো সব ছাগলের 3 নম্বর বাচ্চা। এরা আগে ছিল আওয়ামী লীগ, এখন আওয়ামী লীগ চলে গেছে, এখন এ দলে যে ঢুস মারতেছে ও দলে যে ঢুস মারতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এদের কোনো দলের পরিচয় নেই। এরা হলো সব কটা ছাগলের 3 নম্বর বাচ্চা। এই ছাগলের 3 নম্বর বাচ্চাদের কারণে দেশের ক্ষতি হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই ছাগলের 3 নম্বর বাচ্চারা চাইলে হাত কেটে ফেলা হবে। তোমার বাবা 14 গোষ্ঠীর টাকা জামার কাছে রেখে গেলে তুমি এখন চান্দা চাও? সংসার যদি না চলে ভ্যান চালাও, সংসার যদি না চলে কামলা দাও, সংসার যদি না চলে ভ্যান চালাও, রিক্সা চালাও, চাঁদা দাও। চাঁদা তোর বাবা 14 গোষ্ঠীর টাকা চাঁদা দেবো। তারেক জিয়া বলেছে, আমার জামাতের আমিরও বলেছে, যদি কেউ গুন্ডামি করে, দেশ দখল করে কিংবা দোকান দখল করে, কারোর কাছে চাঁদা চায়, তার পিঠ মোড়া দিয়ে বেইন দিয়ে থানায় সোপর্দ করতে হবে। বিএনপি জামাত আমরা চিনি না, যে ব্যক্তি চাঁদা চাবে সে দেশের শত্রু। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। যেই ব্যক্তি পরের জায়গা দখল করবে সে দেশের শত্রু, সে হোক বিএনপি, সে হোক জামাত, তাকে জনগণ ছেড়ে দেবে না। কথা বলেন ঠিক না ঠিক? আগামীতে টার্গেট দিতে হবে, যে ব্যক্তি চাঁদা চাবে ও ঠ্যাঙের গিরে ধরেই বলবে একদম। এখনো যদি চাঁদা দিতে হয়, তাহলে 15 বছর আমরা কার বিরুদ্ধে আন্দোলন করলাম? আজকে আস্তে আস্তে শুনছিলাম এক নেতা তার কর্মী বাহিনী পাঠাইছে এক মুদিখানার দোকানদারের কাছে। এসে বলতেছে আমরা একটা অফিস করেছি, অফিসে টেলিভিশন কিনবো, 30,000 টাকা দেওয়া লাগবে। তুই টেলিভিশন কিনবি কি যাত্রা গান দিবি, তোর খরচ দিবি, আর একজন চাঁদা দেবে কেন? তো আর একজন ছোট লিডার ছিল, সে ফোন করে বলতেছে, ভাই আপনি বলে এই লোকজন পাঠাইছেন 30,000 টাকার জন্য? কই মাত্র 30। তখন বলতেছে, ভাই কাজটা কিন্তু ঠিক আছে না? কয় ঠিক আছে কি না আছে, 30,000 টাকা না দিলে দোকান দেওয়া যাবে না। তখন এই ছোট নেতারা বলতেছে, ভাই এটা মগের মূল্যক না, কিন্তু আপনি টাকা চাবেন, আপনার অফিসে টেলিভিশন লাগবে, আপনার গাড়িতে দেন। একটা লোক মুদির দোকানদার করে, সে 30,000 টাকা দেবে কেন? নেতার সঙ্গে অনেক কথা কাটাকাটি হলো, সেটাও ভাইরাল হয়েছে। আপনারা বাড়িতে আজকে এটা খুঁজবেন, নেতার নাম পেয়ে যাবেন। আমি দয়া করে নেতার নাম বলবো না, কোন নেতা তাও বলবো না, শুধু এতটুকু বলি, এই যদি দেশের অবস্থা হয়, তাহলে 16 থেকে 1800 মানুষ জীবন দিল কেন? কেন আমরা রক্ত দিলাম? কেন আমরা 20টা মামলা নিয়ে 300 দিন জেলে থাকলাম? কেন আইনে ভরেছিলাম? সেই তাদের দাঁড়িয়ে যদি আবার আরেক দল, তাই জামাত হোক আর বিএনপি হোক, আবার যদি আরেক দল চাঁদাবাজি হয়, তাহলে দেশটা স্বাধীন করলাম কি জন্য? আমার কথা কি আপনারা বোঝেন না? বোঝেন না? এখানে কি কাউকে ডাইরেক্ট নাম ধরে কিছু বলা হচ্ছে? জামাত ইসলামের নেতা কর্মীরাও যদি চাঁদা চায়, তোমার জামাত ইসলাম করার দরকার নেই। তোমার মতন খুঁজে নেতা, তোমার মতন ফুটো নেতা জামাতের দলের দরকার নেই। বিএনপির যদি কোনো লোক চাঁদা চায়, তারেক
দিয়ে স্পষ্ট করেছে সে বিএনপির কেউ নয়। সুতরাং এই ছাগলের 3 নম্বর বাচ্চাদের যেখানে পাবেন সেখানে পিটাই পুলিশই দেবেন। এরা হলো সব ছাগলের 3 নম্বর বাচ্চা। ছাগলের 3 নম্বর বাচ্চা বোঝেন আপনারা? ছাগলের সাধারণত বাচ্চা হয় কয়টা? ছাগলের সাধারণত বাচ্চা হয় কয়টা? আর ছাগলের বাট হয় কয়টা? 2টা। যদি ঘটনাক্রমে কোনোদিন 3টা বাচ্চা হয়, তো ছাগল যখন মাঠাতে খেয়ে এসে যখন দুধ খাওয়ার জন্য ছাগলের বাচ্চারা ডাকে ম্যাও ম্যাও, দেখবেন ছাগলের 3টা বাচ্চা যে দড়ি মারে, দড়ি মেরে যে বাট কয়টা? 2টা ধরে 2 বাচ্চায়। আর যেটা বাট পায় না সেটা এখানে ঢুস মারে, ওখানে ঢুস মারে, ওখানে ঢুস মারে, এখানে ঢুস মারে। এই দেশে কিছু ঢুস মারা ছাগলের 3 নম্বর বাচ্চা ছিল। এরা আগে ছিল আওয়ামী লীগ, এখন আওয়ামী লীগ চলে গেছে। এখন এ দলে যে ঢুস মারতেছে, ও দলে যে ঢুস মারতেছে। কথা বলে ঠিক না বেঠিক? এদের কোনো দলের পরিচয় নেই। এরা হলো সব করা ছাগলের 3 নম্বর বাচ্চা। এই ছাগলের 3 নম্বর বাচ্চাদের কারণে দেশের ক্ষতি হচ্ছে। কথা বলে ঠিক না বেঠিক? এই ছাগলের 3 নম্বর বাচ্চারা চাইলে হাত কেটে ফেলা হবে। তোমার বাবা 14 গোষ্ঠীর টাকা আমার কাছে রেখে গেলে তুমি এখন চান্দা চাও? সংসার যদি না চলে ভ্যান চালাও, সংসার যদি না চলে কামলা দাও, সংসার যদি না চলে ভ্যান চালাও, রিক্সা চালাও, সাদা দাও। সাদা তোর বাবা 14 গোষ্ঠীর টাকা সাদা দেব। জামাত বিএনপির কিছু কর্মী এখন ক্ষমতা হাতে পাওয়ার আগেই কিছু কিছু খারাপ কাজে তারা লিপ্ত হয়েছে। কেউ চাঁদাবাজির সঙ্গে জড়িত, কেউ দোকান লুটপাট কাজের সঙ্গে জড়িত। এখানে আমাদের কিছু ভাইরা অতি উৎসাহী হয়ে কাজ করছে। বলুন তো, ওই কর্মী যদি জামাতের হয়ে থাকে, জামাতের ভাবমূর্তি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? যেই জামাতের নেতা কর্মীরা চাঁদাবাজি করছে, এ থেকে জামাতের সুনাম হচ্ছে না দুর্নাম হচ্ছে? বিএনপির বড় বড় ভাইরা আমাদের এখানে বসে আছে, বিএনপির ভাইরাও যদি ওই কাজে জড়িত হয়, আপনারা সাদা কাগজে লিখে রাখেন, আগামী নির্বাচনে জনগণ আপনাদের চিনে জেনে শুনিয়ে ভোট দেবে। এই জন্য সকল দুর্নীতিবাজের বিরুদ্ধে আমরা কথা বলে ঠিক না ঠিক? সেই চাঁদাবাজি যদি আজও চলে, লুটপাট যদি আজও চলে, সেই দোকানের দখলদারিত্ব যদি আজও চলে, তাহলে আওয়ামী লীগের তাড়াইয়ে লাভটা হলো কি? আমার কথা কি বুঝতে পেরেছেন? আমার কথা কি বুঝতে পেরেছেন? আমার কথা কি বুঝতে পেরেছেন? জাতি কি চাঁদাবাজি বজায় রাখার জন্য ওদের তাড়িয়েছে, না যা চাঁদাবাজি বন্ধ করার জন্য ওদের তাড়িয়েছে? তাহলে চাঁদাবাজি যদি এখনোই চলে, এখনো চলে, তাহলে আমার 1600 মানুষ রক্ত দিল কেন? এই চাঁদাবাজি যদি এখনো চলে, তাহলে আল্লাহ না সাইদি জীবন দিল কেন? খালেদা জিয়া মামলা খাটলো কেন? তারেক জিয়া বিদেশে কেন? জাতির কাছে জানতে চাই। এই জন্য আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান করি, বগুড়ার মানুষ, বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। থেকে আমাদেরকে শপথ নিতে হবে, আমরা চাঁদাবাজিদের আশ্রয় দেব না, আমরা লুটপাটকারীদের আশ্রয় দেব না। যারা চাঁদা তুলতে যাবে, সে যে দলেরই লোক হোক, পুলিশকে আদেশ করা হোক, তার যেন ঠ্যাং ভেঙে গুঁড়া করে হাজতে ঢুকাইয়ে দেয়। বিএনপির যিনি সভাপতি তিনিও সুবারকে বলুন, জামাতের যিনি সভাপতি তিনিও পুলিশ সুবারকে বলুন, যে দলের লোকই চাঁদাবাজি করবে, জায়গা দখল করতে যাবে, পিটাইয়ে ঠ্যাং গুঁড়ো করে হাজতে ঢুকান, কেউ সুপারিশ করতে যাবে না।